ভিউয়ার্স, পুরুষের শুক্রাণু কমে যাওয়ার ফলে মেল ইনফার্টিলিটি দেখা দিতে পারে, পুরুষ বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। পুরুষের শুক্রাণু কমে যাওয়ার বিভিন্ন কারণ রয়েছে। তার ভিতরে প্রথমত বলতে গেলে জেনেটিক একটি ব্যাপার রয়েছে। এরপরে হরমোন জনিত কিছু কারণ রয়েছে, অর্থাৎ হরমোনের ভারসাম্যহীনতার কারণে পুরুষের শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে। এর ভিতরে বলতে গেলে টেস্টোস্টেরন হরমোন যদি কমে যায় তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ একজন পুরুষের যতটুকু টেস্টোস্টেরন হরমোন থাকা প্রয়োজন বা জরুরি ততটুকু যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। কারো যদি হাইপোগোনাডিজমের সমস্যা থেকে থাকে তাহলে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে হরমোন তৈরিতে বাধাপ্রাপ্ত হয়ে থাকে। কাজেই যদি কারো হাইপোগোনাডিজমের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু তার এই সমস্যাগুলো দেখা দিতে পারে। বিশেষ করে তার শুক্রাণুর ঘাটতি দেখা যেতে পারে, অর্থাৎ তার শুক্রাণু কমে যেতে পারে। এছাড়াও সংক্রমণের একটি বিষয় রয়েছে, বিশেষ করে যৌনবাহিত সংক্রমণ যদি কারো থেকে থাকে তাহলে কিন্তু তার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও মূত্রনালীর সংক্রমণের কারণেও এই সমস্যা হয়ে থাকে, অর্থাৎ শুক্রাণুর উৎপাদনে ঘাটতি হতে পারে, শুক্রাণু তৈরিতে বাধাপ্রাপ্ত হয়ে থাকে। ভিউয়ার্স, কারো যদি শুক্রবাহী নালী যদি ব্লকেজ থাকে, যদিও বা এটি জন্মগতভাবে অনেকের হয়ে থাকে, যদি এই সমস্যা কারো হয়ে থাকে তাহলে কিন্তু তার শুক্রাণু সমস্যা হতে পারে। এক্ষেত্রে একটি বিষয় ঘটে, সেটি হচ্ছে যদি তার শুক্রাণু উৎপাদন ঠিকঠাক থাকে, অর্থাৎ তার শুক্রাণু যদি ঠিকভাবে তৈরি হয়েও থাকে তাহলে তার এই ব্লকেজের কারণে তার শুক্রাণু শরীর থেকে বাইরে আসতে বাধাপ্রাপ্ত হয়ে থাকে। এছাড়াও পরিবেশগত কিছু কারণ রয়েছে, যেমন আমাদের পরিবেশে উপস্থিত কিছু বিষাক্ত পদার্থ যেগুলোর সংস্পর্শে আসলে শারীরিকভাবে অনেক রোগ ব্যাধি হতে পারে এবং এর সাথে শুক্রাণুর তৈরিতে বাধা প্রাপ্ত হতে পারে, অর্থাৎ তার শুক্রাণু সংখ্যা কমে যেতে পারে। আমাদের পরিবেশে উপস্থিত যে সমস্ত বিষাক্ত পদার্থ তার ভিতরে রয়েছে আর্সেনিক, ক্যাডমিয়াম, এছাড়াও সীসা এবং পারদের মতো কিছু ভারী ধাতু এর সংস্পর্শে আসলে অনেক সমস্যা তৈরি হতে পারে, যা মানব শরীরের জন্য মোটেও ভালো নয়। শরীরে এই সমস্ত বিষাক্ত পদার্থ বা টক্সিনের কুপ্রভাবের ফলে শারীরিকভাবে নানাবিধ সমস্যা তৈরি হতে পারে এবং এর সাথে শুক্রাণু তৈরিতে বাধাপ্রাপ্ত হতে পারে। অতএব এই সমস্ত টক্সিন এবং এই সমস্ত বিষাক্ত পদার্থ থেকে যতদূর সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। ভিউয়ার্স, অতিরিক্ত তাপমাত্রা জনিত স্থান অবশ্যই এড়িয়ে চলতে হবে, অর্থাৎ যে তাপমাত্রাতে আপনার শারীরিকভাবে সমস্যা হতে পারে, বিশেষ করে শুক্রাণু তৈরিতে বাধা হতে পারে, সেই তাপমাত্রা আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। এছাড়াও যদি কারো ভেরিকোসেলের সমস্যা থেকে থাকে তাহলে এই চিকিৎসা করাটা জরুরি। এর সাথে আরও একটি বিষয়, সেটি হচ্ছে যে কিছু ওষুধ রয়েছে যে সমস্ত ওষুধগুলো দীর্ঘদিন সেবনের ফলে শারীরিকভাবে অনেক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে এই সমস্ত ওষুধগুলো অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত। অর্থাৎ স্পেসিফিক কিছু মেডিসিন রয়েছে যে সমস্ত মেডিসিনগুলো দীর্ঘমেয়াদী সেবনের ফলে শারীরিকভাবে যেমন সমস্যা তৈরি হয়, তার সাথে শুক্রাণু তৈরিতেও কিন্তু অনেক সমস্যা তৈরি হতে পারে। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।